বাইরে মিছিলে মিছিলে প্রকম্পিত গোটা এলাকা। ঘরের ভেতরে আছেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। আইন শৃঙ্খলা বাহিনীরা এসেছেন তাকে গ্রেপ্তার করতে, কিন্তু সাবেক এই মেয়রের সমর্থকদের উপস্থিতি জানান দিচ্ছে তাকে গ্রেপ্তার করা এত সহজ না। ঘড়ির কাঁটায় রাত তখন 11:30। একদিকে পুলিশ, অন্যদিকে আইভির কর্মী সমর্থকরা। সব মিলিয়ে পুরো পরিস্থিতি গুমোট। এরই মধ্যে ভেতর থেকে সাবেক এই মেয়র জানালেন তাকে গ্রেপ্তার করতে হলে অপেক্ষা করতে হবে সকাল অবধি। আসুন আমরা অফ করব, ভালো পরিস্থিতি যেটা রাত গভীর হওয়ার সাথে সাথে হয়তোবা শঙ্কাও বাড়ছিল আইভিকে গ্রেপ্তার করতে আসা পুলিশ সদস্যদের মাঝে। বাইরে এত কর্মী সমর্থকদের ভিড়ে আনা হলো বাড়তি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এভাবেই মিছিলে মিছিলে কেটে গেছে সারা রাত। সকালের আলো ফুটতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করে পুলিশ। ভোর 6:45 শহরের দেওভোগ এলাকায় তার নিজ বাসভবন চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাড়ির আশেপাশে তার বিপুল সংখ্যক সমর্থক পুলিশের গাড়ি লক্ষ্য করে পটকা ফুটিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভিকে গ্রেপ্তার করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভির বাসভবনে প্রবেশ করতে চাইলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে। এ সময় আইভির বাড়ির প্রধান ফটক অবরোধ করে তার মুক্তির দাবিতে নানা স্লোগান দেয় কর্মী সমর্থকরা। এ সময় আইভির বাড়ির দিকে যাওয়ার 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি, ভ্যান গাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভির সমর্থকরা। তার গ্রেপ্তার ঠেকাতে আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় পুরো এলাকা ঘিরে ফেলার ফলে বাড়ির ভেতরেই গ্রেপ্তার করতে আসা পুলিশের দলটি আটকা পড়ে। রাত 12টার দিকে পুলিশের অতিরিক্ত ফোর্স আসে ঘটনাস্থলে। রাত ভর আইভির কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনার পর ভোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। তবে আইভির রাতের সময় গ্রেপ্তার করার বিষয়টি অস্বীকৃতি জানালে রাতভর অপেক্ষা করে সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে গ্রেপ্তার করার সময় সেলিনা হায়াত আইভি প্রশাসনের কাছে প্রশ্ন রেখে জানতে চেয়েছেন তিনি কারো ওপর জুলুম করেননি, কাউকে হত্যা করেননি, চাঁদাবাজিও করেননি। তাহলে মিথ্যা মামলা দিয়ে কেন তাকে গ্রেপ্তার করা হলো? কি কারণে? আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি, সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাআল্লাহ। জয় বাংলা। সেলিনা হায়াত আইভি 2003 সালে বিএনপি জোট সরকারের আমলে প্রথম নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে শামীম ওসমানকে লক্ষাধিক ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 19 আগস্ট দেশের বাকি সিটি কর্পোরেশনগুলোর মতো টানা 3 বার নির্বাচিত সিটি মেয়র আইভিকেও অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার।